সন্ত্রাসী যারা সন্ত্রাসী করছে কার প্রশ্ন নয় তারা ভাবতে গেল আমরা সুস্থ বিচার চাই, অন্য চাই, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। বাংলাদেশকে ভারতের আধিপত্য ভারতের কাছে কখনোই মেনে নিব না, এই ছাত্র জনতা কখনো মেনে নিবে না। বাচ্চারা শুনে রাখ, তোদের আমরা কবর খুঁড়ে ছাড়বো ইনশাল্লাহ এই দেশে। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় হাদি ভাই, আমরা যে আমাদের বিপ্লবী কণ্ঠ হাদি ভাই, তার জন্য আমরা তাকে মনে করি বাংলার বিপ্লবের জাগরণ। আমরা মনে করি এই বাংলার জমিনে এখনো যারা ভারতের আধিপত্য এবং যত লীগ আছে সব ছিঁড়ে ফেলতে হবে। আমরা জানি বিগত কয়েকদিন আগে আমাদের তরুণ প্রজন্মের নেতা শরীফ ওসমান হাদি ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র আওয়ামী সন্ত্রাস ও ভারতের ষড়যন্ত্রের শিকার হয়েছে এবং তিনি গুলিবিদ্ধ হন। আজকে কয়েকদিন আগে সরকারের উদ্যোগে আমাদের হাদি ভাইকে সিঙ্গাপুরে পাঠানো হয়, তারপরে সে ওখানে ইন্তেকাল করেন। আমরা এই রংপুরের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের জনগণকে এবং ছাত্র জনতাকে বলতে চাই, আমাদের এই তরুণ নেতার যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত হবে না এবং খুনিদেরকে ধরে প্রকাশ্যে শাস্তির আওতায় না আনা হবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের হাদি ভাইদের খুনের বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না এবং আমরা এখানে মাঠেই থাকবো।